আজকে আমরা আলোচনা করব 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 29 নম্বর আয়াত থেকে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে আজকে খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমাদের মাঝে আলোচনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে এই কোরআন শিক্ষা দিয়েছেন। আর এই কোরআনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আজকের আয়াতে খুব গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 29 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে বলেছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ থুম্মা ইসতাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, পৃথিবীর সব কিছুই তিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন। হুয়াল্লাযী, হুয়া তিনি, আল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সব কিছুই তোমাদের জন্য সৃষ্টি করেছেন। সুম্মা ইসতাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত, অতঃপর তিনি আকাশের দিকে লক্ষ্য করলেন। ফিস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আসমানটাকে 7টা স্তর তৈরি করেছেন, 7 আসমানে তৈরি করেছেন। ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম, এবং তাকে 7 আসমানে সুবরিষ্ট করেছেন। আর সব কিছু সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে জানেন। আল্লাহ রাব্বুল আলামিন 7টা স্তর আসমান তৈরি করেছেন। ও মুসলমান ভাইয়েরা, একটু লক্ষ্য করে দেখেন, আমাদের এই ছোট একটা মসজিদে কতটা খুঁটির ব্যবস্থা করেছে। খুঁটির ব্যবস্থা করার পরে উপরে এরকমের ছায়ার ব্যবস্থা করেছেন, ছাদ হিসাবে একটা সামিয়ানা তৈরি করেছেন, টিন দিয়ে তৈরি করেছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এত বিশাল একটা আকাশ তৈরি করেছেন, কোনো খুঁটি নাই, খুঁটিবিহীন ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন আরশে আযম তৈরি করেছেন, 7টা আসমান তৈরি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান ও জমিন কোথায় ছিল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহুল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি ওয়া মিনাল আরদি মিসলাহুন্না ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না লিতা'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সেই সত্তা যিনি 7 আসমান বানিয়েছেন, 7 আসমান বানিয়েছেন। ওয়া মান ফিল আরদি মিসলাহুন্না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেইভাবে 7টা আসমান তৈরি করেছেন, একটার পর একটা করে 7 আসমান তৈরি করেছেন, তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনকেও 7তম জমিন তৈরি করেছেন। আমরা যেই জমিতে বসবাস করি, সে তার নিচে আরও 6টা জমিন আল্লাহ তাআলা আসমানের মতন অনুরূপ তৈরি করেছেন। ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না লিতা'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, এগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার হুকুম নাজিল করে থাকেন। এই কথা তোমাদের জন্য বলা হচ্ছে যাতে তোমরা জানতে পারো আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান। আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে জ্ঞানবানের সব কিছু বেষ্টন করেছেন। তিনি আল্লাহ রাব্বুল আলামিন যিনি 7 আসমান 7তম জমিন সৃষ্টি করেছেন। 7 আসমানের নিচে এবং জমিনের উপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বসবাসের জন্য উপযোগী করে রেখেছেন। আমাদের জন্য গাছপালা, তরিলতা, ফল ফ্রুট আল্লাহ রাব্বুল আলামিন নদ নদী সব কিছু সৃষ্টি করে রেখেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় বসবাস করার জন্য, আমাদের আনন্দের জন্য, আমাদের শান্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন অফুরন্ত নিয়ামত দিয়েছেন।
আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন অক্সিজেনের ব্যবস্থা করে রেখেছেন। দিনের বেলায় আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পৃথিবীটাকে সুন্দর করে পরিষ্কার করে রেখেছেন। রাতের বেলায় আমাদের বিশ্রামের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূর্যটাকে অস্থায়ী করে রেখে দেন, যাতে আমরা একটু আনন্দে আমরা শান্তিভাবে যদি ঘুমাতে পারি। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে রাতের বেলায় ডুবিয়ে রাখেন। এই যে 7তম জমিন, এটা হাদিস দ্বারা প্রমাণিত। মুসলিমের বর্ণনা 4132 নম্বর হাদিস। মুসলিমের বর্ণনায় 4132 নম্বর হাদিস। আন্না আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول صلى الله عليه وسلم من اقتطع شبرا من الأرض ظلما طوقه الله إياه يوم القيامة من 7 أرضين। আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটা বর্ণনা করেন। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার জমিনে বসে কোনো মানুষ যদি 1 বিঘা জমি, কত বিঘা, কতটুকু জায়গা, একটা পা রাখার মতো, 2টা পা রাখার মতন জায়গা, তাই না? অথবা 1 হাত জায়গা যদি কেউ আত্মসাৎ করে, অন্যায়ভাবে আত্মসাৎ করে, আর একজনের জমি জোর দখল করে, ক্ষমতা দেখাইয়া যদি 1 বিঘা অথবা 1 হাত যদি জবরদস্ত করে 1 বিঘা অথবা 1 হাত জমি দখল করে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিবসে 7তম জমিন তার গলায় পড়াইয়া দেবেন। কয়তলা? 7তম জমিন। তাহলে বোঝেন, 7তম জমিন যদি আল্লাহ রাব্বুল আলামিন তার গলায় যদি ঝুলাইয়ে দেয়, তাহলে ব্যক্তিটা কত বড় হবে? বুখারী বর্ণনা 3195 নম্বর হাদিস। এইটার ব্যাখ্যা ওইটার ভিতরে আছে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটি বর্ণনা করেন, 1 খণ্ড ভূমি নিয়ে ঝগড়া ফেসাদ 2 তারের ভিতরে। এই মীমাংসার জন্য আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সমাধানের জন্য আসলো। আসার পরে বলতেছে, তোমরা 1 খণ্ড জমি নিয়ে ঝগড়া ফেসাদ এগুলো বন্ধ করো। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অন্যায়ভাবে 1 বিঘা অথবা 1 হাত জমি দখল করবে, অন্যায়ভাবে আরেকজনের জমি নিজে করে খাবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিবসে তার গলায় 7তম জমিন ঝুলাই দেবে। এখন বর্তমানে এক্সাম্পল, আমাদের এখানে যত মানুষ আছে বা যারা পরে আসবে, সবার মাথায় চুল আছে, কালো চুল। কে ভালো কে মন্দ চেনার কোনো উপায় আছে? এখানে কাউকে চোর বলে আখ্যায়িত করা যাবে? সম্বোধন করা যাবে? বেটা তুই চোর, এটা বলা যাবে? যদি বলে, এখানে সংঘর্ষ হবে, তাই না? যদি এই ব্যক্তি চুরি করতে যাইয়া যদি ধরা পড়ে, তাহলে এই ব্যক্তি কি চোর সাব্যস্ত হবে, ঠিক না? সবাই চিনব। এখন সবাই চোর ধরার আগ পর্যন্ত আমরা সবাই ওকে ভালো জানি। যখন চোর ধরা পড়ে তখন সবাই জানি, বেটা তোরে ভালো মনে করছিলাম, তুই চোর, এটা না? দুনিয়ায় বসে ঠিক আমরা সবাইকে দেখব কে কখন কার জমি আত্মসাৎ করেছে, এটা আমরা দেখলে চিনতে পারি না। আর আমরা বুঝতে পারছি না যে আমার বাবার জমি দখল করে খাইতেছে, আমরা জানি না, বুঝি না। কিন্তু ঠিক কিয়ামতের দিবসে আল্লাহ রাব্বুল আলামিন যখন ন্যায় ইনসাফ করে বাদশা হবেন, কহার হবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই চোরকে সবার সামনে গলায় 7তম জমিন আল্লাহ তাআলা গলায় হার হিসেবে ঝুলাই দেবেন। সবাই চিনতে পারবে এইটা চোর, ঠিক না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন রকমের বোঝানোর জন্য নবী, আম্বিয়া কেরাম, রাসূলদেরকে পাঠিয়েছেন, বহু কিতাবাদি দিয়ে পাঠিয়েছেন আমাদেরকে হেদায়েতের জন্য। আমরা পথ ভুলে যেতে, আল্লাহকে ভুলে গিয়ে পথ ভ্রষ্ট না হয়, এই জন্য সিরাতাল মুস্তাকিমের উপর অটল থাকার জন্য কোরআন দিয়েছেন, আমাদের বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, আকেল দিয়েছেন। নবী, আম্বিয়া কেরাম তারা আমাদেরকে দিন শিখিয়েছেন, রবকে শিখিয়েছেন। সিরাতাল মুস্তাকিমের পথ কোনটা সেটা আমাদেরকে শিখিয়ে দিয়েছে, ঠিক না? এই জমিনটা আল্লাহ রাব্বুল আলামিন 4 দিনে কি তৈরি করেছেন?
আল্লাহ তাআলা 7টা আসমান তৈরি করেছেন, 7টা জমিন তৈরি করেছেন। এর ভিতরে যা কিছু আছে আল্লাহ রাব্বুল আলামিন কোনটা কোন দিনে সৃষ্টি করেছেন সেটাও আল্লাহ উল্লেখ করে দিয়েছেন। 41 নম্বর সূরা সূরাতুল হামিম আস-সাজদা 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াজআলা ফিহা রাওয়াসিয়া মিন ফাওকিহা ওয়া বারাকা ফিহা ওয়া qaddara ফিহা আকওয়াতাহা ফি أربعة أيام سواء للسائلين الله أكبر الله أكبر আমরা কি সিয়াম পালন করতেছি, রোজা পালন করতেছি নাকি? আমরা রোজা পালন করতেছি? মনে হচ্ছে যে পবিত্র মাহে রমাদান মাস শক্তি শেষ হয়ে গেছে, সারাদিন না খেয়ে থাকতে হয়। وجعل فيها رواسي من فوقها এবং আল্লাহ রাব্বুল আলামিন এই জমিন সৃষ্টি করার পরে এই জমিনটা হেলে দুলে না পড়ে, এই জমিনটা যদি নড়াচড়া না করে সেজন্য কি করছেন وجعل فيها رواسي من فوقها আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনটাকে স্থির রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্যারাক হিসাবে পাহাড় নির্মাণ করেছেন, ঠিক না? একটা যখন কাঠ দিয়া টেবিল বানানো হয়, চেহারা বানানো হয়, খাট বানানো হয়, প্যারাক মারা হয় না? হয়। কেন? মজবুত শক্ত, এটা একটা কাঠামো তৈরি করার জন্য এই প্যারাক তৈরি করা হয়, ঠিক না? এবং তিনি আরো কি করছেন ওয়া বারাকা ফিহা আল্লাহ রাব্বুল আলামিন এখানে কি করেছেন আরো বরকত দান করেছেন, আরো বরকত দান করেছেন ওয়াকদ্দারা ফিহা আকওয়াতাহা এবং তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সব প্রার্থীর জন্য প্রত্যেকের চাহিদা ও প্রয়োজন অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন সঠিক পরিমাণে খাদ্য সরবরাহ করেছেন। এই জমিনে বাঁচতে হলে খাবারের প্রয়োজন আছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের খাবারের ব্যবস্থা করেছেন না? বিভিন্ন রকমের ফল গাছ, বিভিন্ন রকমের কৃষি হয়, বিভিন্ন রকমের ফলমূল আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে থাকেন। যেহেতু আমরা আল্লাহ তাআলার গোলাম, আমরা আল্লাহ তাআলার গোলামি করতে হলে আমাদের একটা জীবন দিয়েছেন, হায়াত দিয়েছেন। এই হায়াতটা বেঁচে থাকতে হলে আমাদের খাবারের প্রয়োজন হয়েছে, শরীরের একটা খাবারের প্রয়োজন হয়েছে। সেই শরীরের খাবারটা প্রয়োজন অনুযায়ী যার যতটুকু প্রয়োজন ততটুকু আল্লাহ আমাদেরকে দিয়ে থাকেন, ঠিক না? ফি আরবাআতি আইয়াম আল্লাহ রাব্বুল আলামিন এইগুলান আল্লাহ রাব্বুল আলামিন 4টা দিনে সৃষ্টি করেছেন। কয় দিনে? 4 দিনে। সাওয়াআল লিসাইলিন বান্দার প্রয়োজন অনুযায়ী, চাহিদার প্রয়োজন অনুযায়ী যার যতটুকু প্রয়োজন ততটুকু আল্লাহ রাব্বুল আলামিন খাবারের ব্যবস্থা করে থাকেন, ঠিক না? আপনার দুপুরবেলায় কতটুকু খাবার প্রয়োজন সেইটা আল্লাহ রাব্বুল আলামিন আপনার সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রেখেছেন। সুবহানাল্লাহ। কত বছর? 50,000 বছর। যেহেতু আপনি কি খাবেন দুনিয়ায় আইসা, আপনার জন্য কখন কোন বেলায় কোন ওয়াক্তে কতটুকু কি খাবেন, কোন জায়গায় বসে কি খাবেন সব লিপিবদ্ধ করে রেখেছেন কে? আল্লাহ। আল্লাহ তাআলার বরকত। আমরা ধান বপন করি একটা, কয়টা? একটা। গাছও হয় একটা, কিন্তু ধানের ছড়ায় ধান কি একটা হয় না অনেকগুলো হয়? তাই এটা কি বরকত না? এটা কি আল্লাহর রহমত না? আপনি একটা সামান্য একটা কি গাছ, পেঁপে গাছ লাগান, একটা পেঁপের বীজ বপন করেন, একটা পেঁপে গাছ হয়, একটা পেঁপে গাছে একটা পেঁপে হয় না, অগণিত পেঁপে হয়। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া কীভাবে আদায় না করে পারেন? একটা সিমের বীজ লাগান, একটা সিম হয়, একটা সিম থেকে হাজার হাজার লতা বের হয়ে যায়, হাজার হাজার লতা থেকে আপনার জন্য সিম আরও বাড়ে না কমে? তাহলে এটা কি বরকত না? এটা কি আল্লাহর রহমত না? আল্লাহর রহমত, আল্লাহর বরকত ছাড়া আমাদের রিজিকের বরকত হইতো না। হয়তো যদি একটা ধান লাগানো হইতো, একটা ধানে একটা গাছ হইতো, একটা ধান হইতো, তাহলে আপনার আমার দুর্ভোগের অভাব ছিল? আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান ও জমিন কি করছেন? একই জায়গায় ছিল, পাশাপাশি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হামিম আস-সাজদার 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন সুম্মাস্তাওয়া
إلى السماء وهي دخان فقال لها وللأرض ائتيا طوعا أو كرها قالتا أتينا طائعين الله أكبر আসলে আমরা বুঝি না বিদায় আল্লাহু আকবার বলতে কষ্ট হয়, যখন বোঝা হয় তখন একটু বলতে সহজ হয়, তাই না? সুম্মাস্তাওয়া ইলাস সামাই, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দিকে উঠে গেলেন। কোথায় গেলেন? উঠে গেলেন, মনোনিবেশ করলেন। যা সেই সময়টা কেবল ধোঁয়া ছিল। ওয়াহিয়া দুখান, দুখান শব্দের অর্থ ধোঁয়া। এইটা ধোঁয়া ছাড়া আর কিছুই ছিল না। ফাকালা লাহা ওয়ালিল আরদি ইতিয়া তাওআন আও কারহা, তখন আল্লাহ রাব্বুল আলামিন তিনি আসমান ও জমিনকে বললেন, তোমরা ইচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক তোমরা কি করো? অস্তিত্ব ধারণ করো। তোমরা অস্তিত্ব ধারণ করো। উভয় বলল, কি বলল? ফাকালাতা আতাইনা তাঈন, আসমান ও জমিন উভয় বলল আমরা অনুগতদের মতো আমরা অনুগত করে আমরা অস্তিত্ব ধারণ করলাম। কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন এই আরশটা ছিল পানির উপরে। আরশটা ছিল কোথায়? পানির উপরে। আসমান ও জমিন একই জায়গা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে হুকুম করলেন, তোমরা ইচ্ছায় হয় অনিচ্ছায় হোক তোমরা অস্তিত্ব ধারণ করো। আসমানকে বললে তুমি আসমানে উঠে যাও। তুমি প্রথম আসমানকে সুন্দর করে সূর্যতে সাজাইয়ে দাও, তারকা মণ্ডিত করে সুন্দর করে সাজাইয়ে দাও। আর আসমানকে বললে তুমি চন্দ্র এবং সূর্য, চাঁদ আর তারকা নিয়ে তুমি সুসজ্জিত হয়ে যাও। আর জমিনকে বলল তুমি নদ নদী ফল ফলাদি দিয়ে তুমি সাজাইয়ে দাও আমার বান্দাদের জন্য উপকারের কারণে। সুবহানাল্লাহ। তাহলে আসমান উপরে উঠে গেছেন, সূর্য নিয়ে গেছেন, চাঁদ নিয়ে গেছেন, তারকা নিয়ে গেছেন। এইগুলো আমাদেরকে প্রথম আসমানটা সুন্দর করে সাজাইছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় রেখেছেন। রাতের বেলায় আমাদের কোনো কাজ থাকে না, কথা বলে না। রাতের বেলায় কি জাহাজগুলো চলে না? চলে। এই রাতে যারা নাবিক আছে, যারা জাহাজের যারা ওটা কী বলে, ড্রাইভার বলে না মাস্টার বলে, যেটা গাড়ি ব্রেকটা মাস্টার, সে মাস্টারকে তার অভিজ্ঞতা আল্লাহ তারা দিয়ে দিয়েছেন। কিছু কিছু নক্ষত্র আছে তারকা দেখে তারপর ওই জাহাজগুলো চালাতে বাধ্য হয়, ঠিক না? আর এখন তো আধুনিক যুগ, ম্যাপ আছে, ম্যাপে সব গুগলে সব কিছু ওকে করে দেয়। যখন এই গুগল ছিল না, ম্যাপ ছিল না, তখনকার যুগে আল্লাহ রাব্বুল আলামিন এই তারকা সুন্দর করে সাজাই দিয়েছে যাতে আমার বান্দারা পথ ভুলে না যায়। এই তারকা দেখে আমার বান্দারা পথ চলতে অতিক্রম করতে সহজ হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানটা সাজাই রেখেছেন। এই সূর্যটা আমাদের কাছে দেখায় একবার ছোট। এই সূর্যটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। কত লক্ষ? 13 লক্ষ গুণ বড়। ছোট দেখায়, তাই না? এই 13 লক্ষ গুণ বড় সূর্যটাকে এই রকমের কোটি কোটি সূর্য এই তারকায় খাইয়ে ফেলাইতে পারে। কোটি কোটি সূর্য এই একটা তারকায় খাইয়ে ফেলাইতে পারে। আবার এই একটা তারকা যদি এরকমের কোটি কোটি তারকা, বেলাখন একটা শব্দ আছে, এই বেলাখনের কাছে যদি যায়, বাচ্চারা যেরকমের লজেন্স বা চকলেট চুষে খাইয়ে ফেলায়, এই বেলাখন যেখানে আছে এইখানে যদি এই সূর্য যায়, সূর্যকে এরকম খাইয়ে ফেলায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা একটা কক্ষ, নিজ নিজ কক্ষ দিয়েছে। তারা এই কক্ষের ভিতরে ঘোরাফেরা করে, কেউ কারোর কাছে যায় না। مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان। আল্লাহ রাব্বুল আলামিন নদী তৈরি করেছেন, সমুদ্র তৈরি করেছেন। এক পাশে নোনা পানি, এক পাশে মিষ্টি পানি। নোনা পানি মিষ্টির পানির ভিতরে যায় না, মিষ্টি পানি নোনার ভিতরে যায় না। মাঝখান থেকে একটা প্রাচীর দেওয়ার মতন আছে, কিন্তু কেউ কারোর ভিতরে প্রবেশ করে না। হুকুম মানে কার? হুকুম মানে কার? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে যখন বলছে আসমান তুমি উপরে উঠে যাও, জমি তুমি নদী নালা পর্বত পাহাড় এগুলো গাছগাছালি দিয়ে সুন্দর করে সাজিয়ে ফেলাও। আসমান তুমি চন্দ্র সূর্য এবং তারকা দিয়ে তুমি সুন্দর করে সাজিয়ে ফেলাও। দুইটাকে দুইটা হুকুম দিয়েছে। তারা বলছে ক্বালাতা আতাইনা তাঈন, আপনি হুকুম করেছেন আনুগত্য করে যারা তাদের মতো আনুগত্য করে আমরা অস্তিত্ব তৈরি করে নিলাম। আল্লাহ রাব্বুল আলামিন
মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরাতুল হামিম আস-সাজদার 12 নম্বর আয়াতে বলছেন ফাকাদাহুন্না সাবআ সামাওয়াতিন ফি ইয়াওমাইনি ওয়া আওহা ফি কুল্লি সামাইন আমরাহা ওয়া যায়্যানা আস-সামাআ আদ-দুনিয়া বিমাসাবিহা ওয়া হিফযা যালিকা তাকদীরুল আজিজিল আলিম। তারপর তিনি দুদিনের মধ্যে 7 আসমানকে বানালেন। 7 আসমানকে কয় দিনে বানালেন? 2 দিনে। কয় দিনে? 2 দিনে। এবং প্রত্যেক আসমানে তিনি তার বিধান ওহী করলেন। আর পৃথিবীর আসমানকে আমি উজ্জ্বল প্রদীপ দিয়ে সুসজ্জিত করেছিলাম। বলছে না, আসমানকে সুসজ্জিত করেছে কি দিয়ে? প্রদীপ দিয়ে, আলো দিয়ে, সূর্য চন্দ্র তারকা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে সাজাই দিলেন। ওয়া হিফযা, এবং ভালো করে সুরক্ষিত করে দিলাম। যালিকা তাকদীরুল আজিজিল আলিম, এসব এক মহাপরাক্রমশালী জ্ঞানী সত্তার পরিকল্পনা। আল্লাহ রাব্বুল আলামিনের পরিকল্পনা ছাড়া আর কোনো এর উপরে পরিকল্পনা আছে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার ইচ্ছা মতন, তার চাহিদা মতন আকাশকে সুন্দর করে সাজাই দিলেন, যাতে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে এই সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দিয়েছেন মানে তোমরা এই বেঁচে থাকার জন্য এইগুলো উপকরণ করে দিলাম, যাতে তোমরা জীবন যাপন করতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন, ও বান্দারা শোনো, আমি যে সেই আসমানকে 2 দিনে তৈরি করলাম, 7টা আসমান তৈরি করলাম। তোমরা দুনিয়ায় বসে 5 তলা 10 তলা 20 তলা 25 তলা বিল্ডিং তৈরি করো, 6 মাস বছর 2 বছর 1 বছর লেগে যায়। তারপরে কত কুঠি থাকে, কত ত্রুটি থাকে। ছাদের এখান থেকে একটু ছিদ্র থাকলে পানি পড়ে, ওখান থেকে একটু পিলার বাঁকা থাকলে বিল্ডিংটা বাঁকা হয়ে যায়, এখান থেকে একটু ভূমিকম্প হয়ে ধসে পড়ে যায়। ও বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কি চ্যালেঞ্জ দিয়েছে দেখেন। সূরাতুল মুলক 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। সুবহানাল্লাহ। তিনি স্তরে স্তরে সাজিয়েছেন, 7টি আসমান তৈরি করেছেন। তোমরা মহাদয়াময় আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিতে কোনো খুঁত দেখতে পাও কিনা দেখো, আবার দেখো কোনো একটা দেখতে পাও কিনা। আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দিকে তাকাও। আমি যে রকমের খুঁটিবিহীন আল্লাহ রাব্বুল আলামিন আসমান তৈরি করেছি, এই আসমানের ভিতরে কোনো ফাটল দেখো কিনা, কোনো ত্রুটি দেখো কিনা, একটু ভালো করে লক্ষ্য করো। আবার বলছেন, তোমরা লক্ষ্য করলে তোমাদের দৃষ্টি বেশিক্ষণ তাকাই থাকতে পারবে না, তোমরা আবার মাথা নত করবা, আবার ফিরে তাকাও, দেখো আমার সৃষ্টির ভিতরে কোনো খুঁত দেখো কিনা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুলকের 4 এবং 5 নম্বর আয়াতে বলেন, সুম্মা রজি'ল বাসারা কাররাতাইন ইয়ানকালিবু ইলাইকাল বাসারু খাসিয়ান ওয়া হুয়া হাসির ওয়া লাকাদ যায়্যানাস সামাআ আদ-দুনিয়া বিমাসাবিহা ওয়া জা'আলনাহা রুজুমান লিশ-শায়াতিন ওয়া আ'তাদনা লাহুম আযাবাস সাঈর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি বারবার দৃষ্টি ফিরিয়ে দেখো, আমার নৈপুণ্যের ভিতরে কোনো ত্রুটি দেখো কিনা, আমার সৃষ্টির ভিতরে কোনো ভুল ত্রুটি দেখো কিনা। তোমার দৃষ্টি ক্লান্ত ও ব্যর্থ হয়ে তোমার দিকে ফিরে আসবে, এবং আমি তোমাদের কাছে আসমানকে সুশোভিত প্রদীপমালায় সুসজ্জিত করেছি। আর আল্লাহ সেগুলোকে শয়তানদের মেরে, মানে শয়তান ওখানে যেতে চাইতে, আগে যে ছিল জ্যোতিষী, আগে জ্যোতিষী, এখন আসে না জ্যোতিষী, আসে না যে হাত গুনে বলে, আসে না? তখনকার যারা জ্যোতিষী ছিল তারা জেন দিয়ে কাজ করতো, এখনও জেন দিয়ে কাজ করে। তারা এই প্রথম আসমানের কাছে যাইয়া উঠে দিয়া আসমানে বসে আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদের সাথে কথা বলতেন, আগামীকাল কি হবে, কয়দিন পরে কি হবে, এইগুলো ফেরেশতাদের সাথে জানাই দিত। মিকাইল, তোমার মেঘমালাকে অমুক সময় অমুক দিন অমুক জায়গায় নিয়ে যাবা। জিবরিল, তোমার কাজ হইল কি, তুমি ওহী নিয়ে অমুক সময় অমুক নবীর কাছে যাবা। মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম
মেঘমালা বহন করতেন, জিবরিল আলাইহিস সালাম ওহী নিয়ে আসতেন, আর আজরাইল আলাইহিস সালামকে বলতেন আজ তুমি অমুক দিন অমুকে জান কবজ করবা। এই কথাগুলান ওরা শুনতো, কখন কোজা বৃষ্টি হবে, কখন কোন জায়গা কি হবে, এইগুলান ওরা কান পেতে প্রথম আসমানে যাইয়া শুনতো, যাতে শুনতে না পারে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওখানে একটা আগুনের উল্কা যেটা বলা হয়, ওরা যখন যাইতো তখন ওই উল্কা পিণ্ড মারতো, শয়তান ওখানে আর যাইতে পারতো না। এইটা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের পর থেকে এইগুলো বন্ধ হয়ে গেছে। তখন আর শয়তান ওখানে আর যেতে পারতো না, জিনেরা ওখানে যাইতে পারতো না, এই জন্য গোপন ওহী তাদের কাছে আসতে পারতো না। ওইখান থেকে তো সব কিছু বন্ধ হয়ে যেত, তাদের এই যে কথাগুলান জিনের মাধ্যমে হয়তো সেই কথাগুলান ওইখান থেকে বন্ধ হয়ে গেছে। এই জন্য অতীতের কথা কেউ বলতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবং সেগুলোকে শয়তানদের মেরে তাড়ানোর উপকরণ বানিয়ে দিয়েছি। এসব শয়তানের জন্য আমি প্রস্তুত করে রেখেছি জ্বলন্ত আগুনের শাস্তি। ওয়া'তাদনা লাহুম আযাবাস সাঈর, শয়তানদের জন্য আগুনের ব্যবস্থা করে রাখা হয়েছে। 41 নম্বর সূরা সূরাতুল হামিম আস-সাজদা 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল আইন্নাকুম লাতাকফুরুনা বিল্লাযী খালাকাল আরদা ফি ইয়াওমাইনি ওয়া তাজআলুনা লাহু আনদাদা যালিকা রাব্বুল আলামিন। আল্লাহু আকবার। হে নবী, এদের বলো, তোমরা কি সেই আল্লাহর সাথে অন্য কারো অংশীদার করছো? আল্লাহর সাথে তোমরা কি কুফরি করেছো? যেই রব আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য তার শরীক করেছো, যিনি 2 দিনে জমিন সৃষ্টি করেছেন, 2 দিনে জমিন সৃষ্টি করেছেন, আসমান 2 দিনে সৃষ্টি করেছেন, জমিন 2 দিনে সৃষ্টি করেছেন, টোটালে আল্লাহ রাব্বুল আলামিন 6 দিনে এই সব কিছু সৃষ্টি করেছেন। কয় দিনে? 6 দিনে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, আমি তোমাদেরকে যে এতক্ষণ যে কথাগুলো শোনাইলাম, খুঁটিবিহীন আমি আসমানকে তৈরি করলাম, যে আসমানে 1টা না 2টা না 7টা আমি স্তর তৈরি করলাম, আমি জমিনকে তৈরি করলাম, 1টা না 2টা না 3টা না 7টা আমি জমিন তৈরি করলাম, আমি যে সব কিছু তৈরি করেছি এর ভিতরে কোনো ভুল ত্রুটি আছে কিনা, এই ক্ষমতা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ পারেন না। এরপরে তোমরা কি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কুফরি করেছো, আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করেছো, আল্লাহ রাব্বুল আলামিনের সমকক্ষ কাউকে স্থির করেছো, এইগুলো কি সম্ভব? সম্ভব না। এখন আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিরাজের রাত্রে ভ্রমণ করতে গিয়ে নিয়ে গেছিলেন না? বিশাল হাদিস। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা আসমানে গিয়ে গিয়ে কাকে দেখছেন? জিবরিল আলাইহিস সালাম যখন জমিন থেকে দুনিয়ার আসমানে গেলেন, তখন ওইখানে যে সালাম দিলেন, সালাম দেওয়ার পর বলছেন দরজা খুলে দাও। তখন ওইখানে যে প্রহরী ছিল, দারোয়ান, সিকিউরিটি গার্ড, সে তাকে জিজ্ঞাসা করছে কে? বলছে আমি জিবরাইল। বলছে সাথে কেউ আছে? কে? হ্যাঁ আছে। কে আছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কে আহ্বান করা হয়েছে, ডাকা হয়েছে? বলছে হ্যাঁ ডাকা হয়েছে। তখন আসমানে দরজা খুলে দিলেন। তখন কি দেখছেন? ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা আরাজা বি ইলা সামাঈদ দুনিয়া ফাইজা আদম। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে নিয়ে গেলেন, প্রথম আসমানে গিয়ে দেখলেন আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। প্রথম আসমানে কে? আদম আলাইহিস সালাম। সুম্মা ইলা সানিয়াতি ফাইদা ঈসা ওয়া ইয়াহইয়া। দ্বিতীয় আসমানে যখন গেলেন তখন সালাম দিলেন জিবরিল আলাইহিস সালাম, ও দারোয়ান ভাই গেটটা খুলে দাও। তখন একই প্রশ্ন করছে কে? আমি জিবরাইল। সাথে কে? মুহাম্মদ। আহ্বান করা হয়েছে? হ্যাঁ আহ্বান করা হয়েছে। প্রত্যেকটা আসমানে এরকম প্রত্যেকটা গার্ডের জিজ্ঞাসা করা হয়েছে। এখন আপনার সাথে যদি কোনো লোক আসে, আমাদের এই ঘেরে থেকে যদি বলা হয় আপনি একটা অপরিচিত লোক ঢুকতে দেবে? অপরিচিত লোক ঘেরের ভিতরে ঢুকতে দেবে? জিজ্ঞাসা করবে কে, পরিচয় জিজ্ঞাসা করবে। তখন বলবে আমি অমুক স্যারের কাছে আসছি, অমুক স্যারে আসতে বলেছে। হয়তো স্যারের কথা বললে ছেড়ে দেবে, না হয় যদি একটু সমস্যা মনে হয়, ভেজাল মনে হয়, তখন বলবে যে আপনাকে ডাকছে তাকে একটু কন্ট্যাক্ট করাই দেন, তার সাথে কথা বলি। ঠিক না? কথা বলে না? এখানে ঢোকেন না? তাহলে এটা তো বলতে এত সমস্যা কেন? তা জিবরিল আলাইহিস সালাম সাথে থাকার পরেও যিনি ফেরেশতাদের সর্দার চারজনের ভিতরে একজন, তারপর তাকে জিজ্ঞাসা করেছে কে? আমি জিবরিল। সাথে কে? মুহাম্মদ। তারপর জিজ্ঞাসা করলো, একজন লোক নিয়ে আসে, তারপর জিজ্ঞাসা করলো কে, তাকে কি আহ্বান করা হয়েছে কিনা? তারপর বলছে হ্যাঁ আহ্বান করা হয়েছে, তখন ছেড়ে দেওয়া হয়েছে। সিস্টেমটা এইরকম আল্লাহ রাব্বুল আলামিন সিস্টেমটা এখন পৃথিবী এই সিস্টেমে চলতেছে। ঠিক না?
এরপরে নবীজি বলেন আমি দ্বিতীয় আসমানে গেলাম, সুম্মা ইলা সানিয়াতি ফাইদা ঈসা ওয়া ইয়াহইয়া, দ্বিতীয় আসমানে দেখলাম ঈসা আলাইহিস সালাম ও ইয়াহইয়া আলাইহিস সালাম, দুইজনকে দেখলাম। নবীজি বলেন তারপরে বলেন সুম্মা ইলা সালাসাতি ফাইদা ইউসুফ, আমি তৃতীয় আসমানে গেলাম, তৃতীয় আসমানে গিয়ে দেখলাম হযরত ইউসুফ আলাইহিস সালাম ওখানে আছেন। এরপরে নবীজি বলেন সুম্মা ইলা রাবিআতি ফাইদা ইদ্রিস, আমি চতুর্থ আসমানে গেলাম, তখন দেখলাম হযরত ইদ্রিস আলাইহিস সালাম ওখানে ছিলেন। সুবহানাল্লাহ। সুম্মা ইলাল খামিসাতি ফাইদা হারুন, পঞ্চম আসমানে গেলাম, দেখলাম ওখানে হারুন আলাইহিস সালাম ওখানে আছেন। সুম্মা ইলা সাদিয়াসাতি ফাইদা মূসা, ষষ্ঠ আসমানে যখন আমি গেলাম তখন দেখলাম হযরত মূসা আলাইহিস সালাম। সুম্মা ইলা সাবিআতি ফাইদা ইব্রাহিম মুসনিদা সাহরাহু ইলাল বাইতিল মামুর, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যখন সপ্তম আসমানে নিয়ে গেলেন তখন আমি ওখানে দেখলাম ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়ানো আর তার পিঠ বাইতুল মামুরের সাথে ঢেস দেওয়া। সুবহানাল্লাহ। এই বাইতুল মামুরে প্রতিদিন ৭০,০০০ ফেরেশতারা তাওয়াফ করে, ৭০,০০০ ফেরেশতারা তাওয়াফ করে, আর এরা কিয়ামত পর্যন্ত আর একবারও সুযোগ পাবে না। তাহলে বোঝেন প্রতিদিন যদি ৭০,০০০ ফেরেশতারা যদি এই বাইতুল মামুর তাওয়াফ করে আর তারা আর কখনো সুযোগ পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর মিসাল দিয়েছেন, এত সুন্দর উদাহরণ দিয়েছেন, এত সুন্দর করে আমাদেরকে বোঝানোর জন্য বলছে বান্দা আমি তোমাদের জন্য সব কিছু করলাম, ও বান্দা এগুলো করেছি তোমাদের সুন্দর ভবিষ্যতের জন্য, তোমরা বেঁচে থাকবা তোমাদের উপকার স্বার্থে, শুধু বিনিময় কি তোমরা আমার একটু শুকরিয়া আদায় করো। আর কিছু চাই আল্লাহ? আল্লাহ আর কিছু চায়? আমরা যখন কোনো সন্তানের হাতে চকলেট দিই, কোনো খাবার দেই, তখন আমরা টেস্ট করি, পরীক্ষা করি সন্তান কেমন, এটা টেস্ট করি না? আব্বু একটু দাও, আম্মু একটু দাও। কোনো ছেলে আছে দিবে না, দিবে না। আবার কোনো সন্তানের চাওয়া মাত্রই মুখে দিয়ে দেয়, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে এরকম একটু পরীক্ষা করে, বান্দা শুধু আমার সব কিছু খাও, আমার পরো, আমার জমিনে থাকো, আমার সব কিছু ব্যবহার করতেছো, শুধু একটু চাই তোমরা আমার নামটা স্মরণ করো, এই চাই, আর আমি রব কিছু চাই না, চাই না, ঠিক না? এই জন্য মাঝে মাঝে বছরে আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে একটা মৌসুম দেয়, একটা কোরবানি, যে বান্দা তোমরা হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা খরচ করবা, শুধু আমার নামটা স্মরণ করবা, আর কিচ্ছু চাই না। তোমাদের কাছে কোরবানি দাও, আমি তোমাদের কাছে গোশত চাই না, চাই না। আল্লাহ রাব্বুল আলামিন চায় শুধু আমার নামটা দিয়া একটু কোরবানিটা দাও, জবাই কর, শুধু আমার নামটা নাও, আমি রব এইতে সন্তুষ্ট, ঠিক না? এই জন্য যারা আল্লাহ রাব্বুল আলামিন নৈকট্য হাসিল করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্ট কামনা করতে চায়, এরাই কেবল আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করে, ঠিক না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যতদিন হায়াতে বাঁচাই রাখবে ততদিন আমরা সমস্ত দুনিয়ার ফিতনা ফাসাদ শয়তানের ওয়াসওয়াসা ধোঁকা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে একমাত্র রবের ইবাদত করতে পারি, সেই কামনা করি। জোরে বলুন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেইটা চান আমরা সেইটা করতে পারি, সেই তৌফিক আমাদের দিয়ে দিক। আল্লাহ যেইটা থেকে আমাদেরকে বেঁচে থাকতে বলেছেন, যেইটা থেকে আমাদেরকে ফিরে আসতে বলেছেন, সেইটা থেকে বেঁচে থেকে ফিরে আসতে পারে, সেই তৌফিক আমাদের সবাইকে দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এইখানে যারা আছি আমাদের সারা জীবনের গুনাহ খাতাকে মাফ করে দিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যতদিন বাঁচাইয়া রাখবে মানুষের সাথে ভালো ব্যবহার করতে পারে, সেই তৌফিক দিয়ে দেখ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যতদিন বাঁচাইয়া রাখবে, একটা হাদিস শুনলাম যে কোনো ব্যক্তি যদি কারো অন্যায়ভাবে কারো 1 বিঘা জমি অথবা 1 হাত জমি অন্যায়ভাবে বক্ষণ করবে, কিয়ামতের দিবসে আল্লাহ রাব্বুল আলামিন তার গলায় 7 নামক জমিন ঝুলাই দেবে। এই হাদিসটা শোনা মাত্র আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দরভাবে আমল করার মতো তৌফিক দিয়ে দাও। অন্যায়ভাবে কারো হক নষ্ট করব না, অন্যায়ভাবে কারো সম্পত্তি দখল করব না, অন্যায়ভাবে কারো হক নষ্ট করব না, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, জোরে না আমিন। আল্লাহ খাস করে একটা দোয়া করি, যেখান থেকে লক্ষ লক্ষ মানুষের হালাল রিজিকের ব্যবস্থা হয়ে থাকে,
আমাদের এইখানে গ্যাসের প্রয়োজন, খুব জরুরি প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে তার পবিত্র নামের উছিলা করে আল্লাহ রাব্বুল আলামিন এইখানে গ্যাসের ব্যবস্থা করে দেবে। জোরে বলেন আমিন। এইখানে গ্যাস হলে আপনার আমার লাভ না লস? লাভ না? যদি লাভ হয় দোয়া করতে সমস্যা? যদি মনে ওঠে আল্লাহ গ্যাসের প্রয়োজন, একটু গ্যাস দিয়ে দাও, এখানে আমার মতন আরও হাজার হাজার লোক আসবে। একটা পরিবার থেকে একটা পুরুষ আসবে, একটা পরিবারে 5 জন 7 জন 10 জন এরকম মেম্বার আছে না? আছে না? একজনের আয়ের উপরে 7টা 10টা 5টা মানুষের রিজিকের ব্যবস্থা হয়ে থাকে না? তাহলে যেইখান থেকে হবে সেইখানে যে সচ্ছলতা থাকে সেইটা আমাদের জন্য ভালো না? খাস দিলে দোয়া করবেন, যখন নফল নামাজ পড়বেন, সুন্নত পড়বেন, বিতর পড়বেন, তাহাজ্জুদ পড়বেন, ইশরাক পড়বেন, সালাতুল হাজত পড়বেন, আওবিন নামাজ পড়েন, সালাতুল চাস্ত নামাজ পড়বেন, যে সময় পড়েন সাজদা যায় যদি দোয়া করেন আল্লাহ এইখানে গ্যাসের প্রয়োজন, গ্যাস দিয়ে দাও, আল্লাহ তাআলা কারো না কারো দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। দুনিয়ায় গ্যাসের কি অভাব আছে? একটু ব্যবস্থা আল্লাহ করে দিতে পারেন না? আমরা গ্যাসের জন্য দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন শুধু গ্যাস না, সিটি গ্রুপের যত সমস্যা যত ঝামেলা যদি থাকে আল্লাহ তাআলা সমস্ত সমস্যা ঝামেলাকে মিটাই দেবে। যাবেন আমিন। মানুষের কুমন্ত্রণা, মানুষের কুদৃষ্টি যদি থেকে থাকে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত জিনিস থেকে সিটি গ্রুপকে বাঁচাই রাখুক। যাবেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।